চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন, এভাবে বানালে সবাই ফিদা হয়ে যাবে, যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য। ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট চিকেন ফ্রাই রেসিপি এভার। ওকে, লেটস গো টু দ্য রেসিপি। এখানে আমি 2 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। অ্যাড করে দিব 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, একটু টমেটো সস দিয়ে দিব, আর লাগছে 2 টেবিল চামচের মতো সয়া সস। এরপর এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে চিকেনগুলোকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে মশলাগুলো ভালোভাবে চিকেনের ভিতরে প্রবেশ করতে পারবে। ম্যারিনেশনটা যত ভালো হবে, চিকেন ফ্রাইটা খেতে তত বেশি টেস্টি হবে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে হালকা একটু ভাপ দিয়ে নিব। এই তো আমার ভাপ দেওয়া হয়ে গেল। কোনোভাবেই চিকেনগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না। খেয়াল করলে দেখবেন যে চিকেন থেকে একটু ঝোল বের হয়ে আসছে। এই ঝোলটা কিন্তু ফেলা যাবে না। এখন আমি একটা ট্রেতে ময়দা ছিটিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি ময়দার উপরে ভালোভাবে ছড়িয়ে দিব। আবার আমি চিকেনগুলোর উপর ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে ফ্রিজে রেখে একটু সেট করে নিব। এগুলো হচ্ছে চিকেনের ঝোল। এটা দিয়ে আমি চিকেন ভাজার জন্য একটা ব্যাটার রেডি করে নিব। অ্যাড করে দিচ্ছি 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর একটি ডিম দিয়ে আমি মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিব। মিশ্রণের ঘনত্বটাকে ঠিক রাখার জন্য প্রয়োজনে একটু পানি অ্যাড করে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে স্মুথ করার জন্য। এই তো আমার ব্যাটারটা রেডি। একটা চামচ দিয়ে দেখে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম করে নিচ্ছি। চিকেনগুলোকে ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে চিকেনগুলোকে ভাজতে হবে। আমার চিকেনগুলো প্রায় ভাজা শেষ। সুন্দর একটা লালচে ব্রাউন কালার আসছে। এখন আমি এগুলো একটা পাত্রে সার্ভ করে নিব। এই তো আমার মুচমুচে ইয়াম্মি চিকেন ফ্রাই রেডি। এই চিকেন ফ্রাইটা এত মজা, বানিয়ে না খেলে বুঝবেন না। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।